তখন মেয়েটি শান্তর কাঁধে হাত রাখে। ছাড়ুন বলছি। না ছাড়লে কি করবা? শান্ত তখন পিছনের দিকে চেয়ে দেখে অ্যানির বন্ধুরা এসব দেখে হাসাহাসি করছে। শান্তর তখন বোঝার বাকি থাকলো না যে মেয়েটা কিসের জন্য তার সাথে এমন করছে। আমাকে এসব করে কি মজা পাও? একটু হাসাহাসি করো, তাই না? আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি করতা? আমি গরিব বলে এসব করো, তাই তো? আসলে হয়েছে, আর বলতে হবে না। অ্যানি আমাকে সহ্য করতে পারে না, কিন্তু আমাকে সাথে করে নিয়ে আবার এখানেও আসছে। আমি আগেই জানতাম অ্যানি আমাকে নিশ্চয়ই অপমান করার জন্য নিয়ে আসছে। বলো, তোমার সাথে কোথায় যেতে হবে? আড়ালে নিয়ে কিছু মার খাওয়াবা, তাই তো? আড়ালে নেওয়ার দরকার নেই। আমার মতো ছেঁচড়া ছোট লোককে সবার সামনেই থাপ্পড় মারা যায়, যেমনটা প্রায় সব ধনী লোকরাই মারে। আমাকে এখানে থাপ্পড় মারো, কিচ্ছু বলবো না বলে শান্ত চোখের পানি ছেড়ে দেয়। মেয়েটি এসব শুনে তার হাসি মুখটা যেন নিমিষে খারাপ হয়ে যায়। সরি। ছোট লোককে সরি বলার দরকার হয় না বলে শান্ত চেয়ার থেকে উঠে গাড়িতে গিয়ে বসে থাকে। রাত 3টা বাজে। তখন অ্যানির মা শান্তর মোবাইলে ফোন করে। হ্যাঁ আন্টি, বলেন। বাবা, অনুষ্ঠান কি এখনো শেষ হয় নাই? প্রায় শেষ। ওকে, তাড়াতাড়ি এসে পড়। ওকে। শান্ত ফোন রেখে বাহিরে গিয়ে দেখে অ্যানি সহ তার বন্ধু বান্ধবীরা নাচানাচি করছে। শান্ত তখন নিজে নিজেই একটা হাসি দেয় আর বলে, এটাই বুঝি বড়লোকদের নাচ। শান্ত অ্যানিকে ডাক দিয়ে মোবাইল দেখিয়ে ইশারা করে। তখন অ্যানি মোবাইল বের করে দেখে তার মা তাকে অনেকগুলো কল দিয়ে রাখছে। অ্যানি তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে এসে পড়ে। গাড়িতে ওঠার পরে, এই তাড়াতাড়ি চালা। মদ পান করছো? না, বিয়ার খাইছি। ও। হ্যাঁ। শান্ত বুঝতে পারে এটা হয়তো তাদের নিত্যদিনের অভ্যাস, না হলে একটু হলো মাতাল হতো, কিন্তু তাকে দেখে মনে হয় না সে মাতাল। কয়েকদিন পরে শান্ত ভার্সিটিতে যায়। ভার্সিটিতে যাওয়ার পরে নিধির সাথে দেখা হয়। নিধির সাথে একই টেবিলে ক্লাস করে বাসায় ফিরে। শান্ত প্রায় সময়ই বিকেলের সময়টা ছাদে কাটায়। শান্ত ছাদে বসে বসে ভাবে, আজ যদি আমার মা বাবা থাকতো কত ভালো হতো। ক্লাস করে ডিরেক্ট মায়ের বুকে ফিরতে পারতাম। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলা? আমার কিছু ভালো লাগে না রে মা। মা, তুমি যাওয়ার সাথে আমাকে কেন নিয়ে গেলা না? আমার সামনে যখন বন্ধুদের মোবাইলে মা নামে সেভ করা নাম্বারে ফোন আসে তখন অনেক খারাপ লাগে রে মা। সবার মোবাইলে মায়ের কল আসলেও আমার মোবাইলে আসে না। হে আল্লাহ, আমার মা বাবাকে নিয়ে আমাকে কেন একা রেখে তাদের নিয়ে গেছো? এসব বলতে বলতে শান্ত একটু শব্দ করে কান্না করে দেয়। কতক্ষণ পর অ্যানি আসে। ভালোই প্রেম করছিস। কে? তুই? কার সাথে? ও মা, এত ভাব নিচ্ছিস কেন? কে ভাব নিচ্ছে? রীতির সাথে যেভাবে কথা বলিস মনে হয় অনেক আপন কেউ। আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে এখন কোনো পেইন দিও না। কি? আমি তোরে পেইন দেই? মাপ চাই, এখন যাও। এটা